আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য ইলিশ ভাপার রেসিপি নিয়ে। ইলিশ ভাপা তো আপনারা অনেকবারই খেয়েছেন, কিন্তু আজকের আমি এই ইলিশ ভাপাটা একটু অন্যরকমভাবে বানাবো। এইভাবে আপনারা যদি ইলিশ মাছের ভাপা বানিয়ে খান, দুর্দান্ত খেতে লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে তো খুবই পছন্দ করি। তো আজকে যেহেতু আমি ইলিশ মাছের ভাপা বানাবো, তো তার জন্য আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো চলুন এই ইলিশ মাছগুলো কেটে ধুয়ে আবার ফিরছি। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন, একদমই স্কিপ করে দেখবেন না, তাহলে রেসিপির কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো চলুন এবার ইলিশ মাছের ভাপা বানানোর জন্য কিছু মশলা রেডি করে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ বেটে নেব। তো এখানে দুটো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা বাটা হয়ে গিয়েছে, এবার সর্ষে বেটে নেব। তো আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ইউজ করতে পারেন, তবে কালো সর্ষে দিলে বেশি ভালো হয়। তো তারপরে আমি এখানে পোস্ত দিয়ে দিচ্ছি। তো সর্ষে এবং পোস্তটা একসঙ্গে পেস্ট করে নেব। তো আমার এখানে পেঁয়াজ এবং সর্ষে পোস্ত একসঙ্গে পেস্ট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর মধ্যে কয়েকটা বাদামও দিয়ে পেস্ট করে নিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। তো এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো চলুন জলটা যতক্ষণ গরম হচ্ছে এদিকে মাছটা মাখিয়ে নেওয়া যাক। আপনারা যদি ইলিশ মাছের আরও নতুন নতুন রেসিপি দেখতে চান, তাহলেও কমেন্টে জানাতে পারেন, আমি ওই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। তো মাছের মধ্যে এখানে আমি লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব এবং সর্ষে পোস্ত যে বাটাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই ইলিশ মাছ ভাপাতে সর্ষেটা একটু বেশি লাগে, তো আপনারা একটু বেশি করেই সর্ষেটা দিয়ে দেবেন। তো আমার এখানে সর্ষেটা দেওয়া হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। এই চ্যানেলে ইলিশ মাছের আরও নতুন নতুন রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর কমেন্টে জানাতে পারেন যে আরও নতুন নতুন কী রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব পরবর্তী সময় সেই রেসিপিটা নিয়ে আসার। আর আপনাদের কাদের কাদের ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ইলিশ মাছটা মাখানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব, তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে, যেহেতু মাছটা ভাপানো হবে সেই জন্য খুব অল্প পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম। তো আরও একটু জল লাগবে, তো আমি এখানে আরও একটু জল দিয়ে দেব। তো এখানে জল দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। তো আমি এখানে টিফিন কৌটোর মুখটা খুব ভালো করে আটকে দেব। আর এদিকে জলটাও গরম হয়ে গিয়েছে, এবার টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দিলাম। এবার উপর থেকে ঢাকনা দিয়ে দেব আর উনুনের আঁচটা একটু কমিয়ে দেব। এই ইলিশ মাছ ভাপা হতে বেশি সময় লাগে না, খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, প্রায় 10 থেকে 15 মিনিট ভাপালেই হয়ে যাবে। তো আমার এখানে ইলিশ মাছ ভাপাটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো অসাধারণ হবে। তো আপনাদেরকে একটু তুলে দেখাই। আর এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আপনাদেরও আশা করছি খুব বেশি ভালো লাগবে। দেখুন এখানে ইলিশ মাছগুলো একেবারেই গোটা গোটা রয়েছে, একদমই ভেঙে যায়নি। আর ঝোলটা কতটা শুকনো শুকনো হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন, আর খেতে তো অসাধারণ হবে। তো আপনাদের কেমন লাগলো আজকের ইলিশ মাছের ভাপার রেসিপিটা? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।